তো এত এত রং সব এক্সট্রা হয়ে গেছে, মানে এর মধ্যে সব কম বেশি করে আছে, কোনোটা কোনোটা ভর্তিও আছে। তো যাই হোক, এগুলো শিফট করতে হবে। মানে এই সিঁড়ির তলাটায় পুরো জাম হয়েছিল, এই সিঁড়ির তলাটায় পুরো ভর্তি ছিল এখানটায়। তো সেগুলোকে নিয়ে এবার ভাবছি ওই ওপরে দিয়ে দেবো, ওপরে ওইখানটায় ফাঁকা রয়েছে, রঙগুলো ওই ভেতরে ঢুকিয়ে দেবো। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। সকালবেলার থেকে আর আমার ভিডিওটা পাবলিশ করার পরেই এই কাজগুলো শুরু করলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, 11টার পরেই শুরু করলাম। এই যে ওপরে রাখো, ওপরেই রাখো, আবার নিচে নামাচ্ছ কেন? এই সব রঙগুলো তুলে দিই, নাহলে নিচে রাখলেই জঞ্জাল বাড়ছে, নিচে ভর্তি হয়ে যাচ্ছে, ওপরে পুরোই ফাঁকা রয়েছে, কিচ্ছু নেই ভেতরে। তো যাচ্ছে একটু বাবুজিনগর, তো ওখানে একটু দরকার আছে, কিছু একটা প্ল্যান করেছি, আমি আর বাবু যাচ্ছি বাইক নিয়ে। তো অবশ্যই জানাবো, তবে একটু ব্যাপারটা বুঝে আসি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, এই আর কি, ঘর দুয়ার নিয়েই আর কি চলছে। তো এখানে এসছি, এই যে সোফার কারখানা। তো এই যে সোফাগুলো বানাচ্ছে এখানে, সব কাঠের সব। তো প্রচুর সোফা বানানো রয়েছে এখানে। তো এখানে হোলসেল করে, বানিয়ে বানিয়ে দোকানে টোকানে দেয় হয়তো। তো আলমারি কারখানায় আসলাম, সেদিনকে অর্ডার দিয়ে গেছি রাত্রিবেলায়, তো এখনও খোঁজ নেওয়া হয়নি, দেখি কী অবস্থা। বলেছে 10 দিন, 2-3 দিন হয়েছে। কিষাণু মিতরের জন্য খাবার আনবো বলেছি, ঠিক খাবার নিয়ে এসছে দাদু। দাদা বলে গিয়েছে খাবার আনবে বলেছে, তো এনেছে তো। তাহলে তুমি কথা শোনো না কেন? তাহলে বললাম তুমি বাড়ি থাকো, তোমার জন্য খাবার নিয়ে আসবে। আর বাড়ি এসে দেখছি একটা পার্সেল এসছে, জানি না কে পাঠিয়েছে, আমরা তো অর্ডার করিনি। এরকম একটা কর্নার র্যাক, এইগুলো সব সেট করে কর্নার র্যাকটা বানাতে হবে। তো দেখো, তোমরা আমাদেরকে ভালোবাসো, সেই জন্য গিফটগুলো পাঠাও, আমিও জানি। এবার সেগুলো আমিও অ্যাকচুয়ালি আশীর্বাদ হিসেবেই গ্রহণ করি। তোমরা একটা অকেশন ওয়াইজ একটা গিফট পাঠাও, সেটা অ্যাকসেপ্ট করি, খুব ভালোও লাগে। আর এই যে এখন কোনো অকেশন নেই, কিছু নেই, এই যে গিফটগুলো পাঠাচ্ছ না, এগুলো ঠিক লাগছে না। তোমরা প্লিজ খারাপভাবে নিও না আমার কথাগুলো, কিন্তু এভাবে প্লিজ গিফট তোমরা দিও না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, এগুলো একটু খেয়াল রেখো প্লিজ। তো বেলা তো অনেক হয়ে গেল, এবার স্নান করতে হবে। স্নান করে আমি পুজোটা সেরে নিই, আজকে তো মঙ্গলবার। তো পুজোটা সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, কারণ একটু দেরি হয়ে যাচ্ছে। ওই দিন পুজো দিতে দিতে আমার 2:30 বেজে যায়, আজকে 3টে বেজে গেছে। তো আজকে আর একটু বেশি দেরি হয়ে গেল। তো দেখি স্নানটা করে তারপর পুজোটা দিই নি। তো কাঁঠাল
তো কালকে যখন সীমাদিকে কাঁঠাল দিলাম, তো এখন এই যে ছোট একটা কাঁঠাল, এটা দেখলাম যে গাছেই পেকে রয়েছে, তো সেজন্য এটা পেরে নিয়েছিলাম, তো এটা পেকে গেছে। এটা খাওয়া যাবে আজকেই খেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া বাইরে আরো 3টে কাঁঠাল পাড়া ছিল অন্য গাছের, তো সেগুলোও সব পেকে গেছে। তাই ভাবছি কোনটা খাই আর কোনটা রাখি। এই যে এই কাঁঠালগুলোও সব পেকে গেছে, এগুলো এমন অবস্থা একসাথে সব পেকে গেছে, এখন না খেলে নষ্ট হয়ে যাবে। দেখি কাউকে দিয়ে দেওয়া যায় কি, ওই পাড়া প্রতিবেশী অনেক আছে যারা ভালো খায়, তাদেরকে দিয়ে দিতে হবে, নষ্ট করে তো লাভ নেই। আর কেঁচো জন্য যে ওষুধ দিয়েছিলাম সেদিনকে, তো এখন একটু সমস্যার সমাধান হয়েছে, এখন আর দেখা যাচ্ছে না, বেশ উঠোনটা আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে। এগুলো মাটি উঠিয়ে রেখেছে না, এই জন্য উঠোনটা বাদ হয়ে গেছিলো। তো যাই হোক এখন ঠিক আছে, একটু পিটিয়ে দিলে ঠিক হয়ে যাবে, নাহলে এমনি আস্তে আস্তে ঠিকও হয়ে যায়। তো স্নান করে রেডি হয়ে একদম পুজো দিয়ে তবে তোমাদের সামনে আবার এসেছি, আবার খাওয়া দাওয়াটা সারবো। তারপরে বিকেলবেলায় ভাবছি কিষাণকে নিয়ে একটু মেলায়ও যেতে হবে, কারণ সেই রথ গেছে, সেদিনকে আমাদের বাড়িতে পুজো ছিল, তো সেই পুজোর জন্য আর মেলায় যেতেও পারিনি। তারপরে তো এটা ওটা করতে গিয়ে একদিনও যাওয়া হয়নি, তো ভাবছি আজকে যাব। তো দেখা যাক, ঠাকুরের ইচ্ছা, যদি চাইলেই তো হবে না, সে যদি চায় তবেই যেতে পারবো। তো আজকে আমাদের রান্না বান্না কী হয়েছে সেগুলো তোমাদেরকে তো বলাও হয়নি, তো দেখাই একটু কী রান্না হয়েছে, এটা তো আমাদের কর্তব্য, তাই না? তো নিরামিষ আজকে রান্না হয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল। তো মা ভাত বাড়ছে, আর এইখানটায় কাঁঠাল আঠি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি, আর ওখানে আছে দুধ ঢাকা দেওয়া, আর আছে আম কাঁঠাল, হ্যাঁ সিজন চলছে, বুঝতে পারছো। আর এখানে আছে সয়াবিন দিয়ে ঝিঙে ভাজা, ও চিচিঙ্গে, সরি চিচিঙ্গে ভাজা, সয়াবিন দিয়ে। তো দুপুরবেলায় খেতে বসে গেছি, আর এই যে সব আমাদের আজকের মেনু। তো এখানটায় বসে খেতে না খুব ভালো লাগে গরমের মধ্যে। কিষাণু খাচ্ছে বাটার দিয়ে, আর আমরা এই সব তরকারি দিয়ে। সন্ধ্যেবেলা মায়ের সাথে বসে একটু চলছে বা মা বেটার একটু গল্প, তো কিছু আলোচনা, কিছু কেনাকাটা করতে হবে সেই সব সম্বন্ধে। আচ্ছা, বিকেলবেলায় আমি একটু ভাবছিলাম যে নতুন ঘর রেডি হয়ে গেছে, আর আমার প্লে বাটনগুলো কেন পুরনো ঘরে থাকবে, তো ওগুলোকেও শিফট করব আমার নতুন ঘরে। আর নতুন ঘরে শিফট করব এমন জায়গায় যে মানুষের আসলেই যাতে সেখানটাই চোখ করে। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে পারফেক্ট একদম। তো সিধা একদম মেন গেট থেকে এসে এই দিকে চোখ করবো, তো এখানটাই দেবো। তো ভাবছি এখানে একটা ক্যামেরাও লাগানো আছে, ক্যামেরার নিচে দেবো। তো দেয়ালটাকে ফুটো করব না অন্য কিছু, ওই আগের বার যেমন ওই যে আঠা লাগানো ওই পিনগুলো পেয়েছিলাম, তো ওরকম কিছু ব্যবস্থা করব না ফুটো করব, সেটাই ভাবছি। ফুটো করতে বুকে লাগে ঘরে বুঝতেই পারছো, এত যত্ন করে এত সুন্দর করে বানিয়েছি, তো একটা ফুটো করতে গেলে একটু কষ্ট লাগে, তাও আবার একদম সামনের উপরে ফ্রন্টে। বাবুর ঘরটা এই যে খাট এনে এভাবেই রাখা রয়েছে, বাবু এখনও পর্যন্ত শিফট করেনি এখানে। তো যখন এই ইয়েটা হবে, যখন এখানে আলমারিটা আনা হবে, তারপরেই বাবু শিফট হবে। তবে এই যে আলমারিটা আনলে এইখানটায় রাখবে, তো এখানটা আনলে গণেশ ঠাকুরের ছবিটা কিন্তু আপডাল পড়ে যাবে, তো এটাকে খুলে নিতে হবে, খুলে নিয়ে আমার ওই ঘরে লাগাবো ভাবছি। আর সঙ্গে আমার প্লে বাটন, এগুলোকে খুলে আমি নতুন ঘরে লাগাবো, এটা আমার মনের ইচ্ছা। তো এখন খুলে নিই, এগুলো অনেকদিন পরিষ্কারও করা হয় না, পরিষ্কারও করতে হবে। আর গণেশ ঠাকুরের ছবিটা থাকুক আপাতত, আমি দেখি কবে লাগাতে পারি, তাই সেই বুঝে খুলবো। ও প্লে বাটনগুলো একটু ধুলো টুলো পড়ে গেছে, পরিষ্কার করতে হবে। এটা ছেঁড়া একটা গামছা, এটা দিয়েই মুছে নি। মাঝে মধ্যে পরিষ্কার করা হতো, তো কয়েকদিন হলো পরিষ্কার করা হয়নি, তো এই যে একটু ধুলো টুলো পড়েছে। বাবা গরমও পড়েছে, বাপরে। তো এই যে আমার তিনটে প্লে বাটন, এগুলো সুন্দর করে নতুন ঘরে সাজাবো। তো সাজানোর আগে কিছু
ভাইটাল কাজ আছে যেগুলো করতে হবে তারপরে। তো চলো ভাইটাল কাজগুলো কি সেগুলো দেখো। তো সংশোধন করার ব্যাপার রয়েছে কিছু। তো সংশোধনগুলো হচ্ছে গিয়ে এটা যেমন চ্যানেলের নাম দেওয়া হয়েছে মাই ভিলেজ লাইফ স্টাইল, এটা তো এটার কোনো সংশোধনের ব্যাপার নেই। যাকে মন থেকে মুছে ফেলেছি বহুদিন আগে, তো তাকে আর সেই নাম ধরে ডাকতে হবে বা সে নাম লেখা থাকবে সেটা তো মেনে নিতে পারবো না, কারণ আমি তো ছোট লোক হতে পারবো না অন্যদের মতো। যারা ছোট লোক আছে তো আছে, আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই। তো এখানটায় এই যে মাই ভিলেজ লাইফ সাথে একটা নাম আছে, নামটা আমি মুছে দিতে চাই চিরতরে। তো এটা আমি ঘরে কখনো টাঙিয়ে রাখতে পারবো না। ওকে, তবে আমার হাসি পায় যে কিছু দালাল ছিল, যে দালালগুলো দালালি করতো আর আমাকে বলতো কারোকে বেচে খাচ্ছি আমি, কারোর মুখ না দেখালে আমার বাড়িতে টাইলস বসবে না, কারোকে দেখিয়ে আমার বাড়ি বানিয়েছি। তো সেই দালালগুলো কোথায় গেল আমি এটাই খুঁজে পাচ্ছি না। সেই দালালগুলোকে একবার প্রশ্ন করতে চাই, কেন এই এখন আর চোখে পড়ছে না? তবে হ্যাঁ, আমি খুব হ্যাপি, আমি হ্যাপি। তার কারণ হচ্ছে গিয়ে আমার নাম বেঁচে খেতে হচ্ছে তাকে। আজকে ফ্ল্যাট নিয়েছে, সেখানে আমার নাম, আমার ডকুমেন্টস দিয়ে তাকে নিতে হয়েছে। তো আলটিমেটলি জিতটা আমারই হলো, আমার ডকুমেন্টস ইউজ করতে হচ্ছে তাকে। আমি ভীষণই এক্সাইটেড যে আমার ডকুমেন্টস ইউজ করতে হচ্ছে, ফটো ইউজ করতে হচ্ছে, নাম তো অবশ্যই। মানে ভীষণ খুশি করো। আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি ভীষণ খুশি। তো যাই হোক, আমাকে ভাঙিয়েই খেতে হচ্ছে না। তো যাই হোক, তো চলো নামটা তুলে দিয়েছি, নো প্রবলেম। এই দেখো মাই ভিলেজ লাইফ, এখানে চ্যানেলের নাম আছে মাই ভিলেজ লাইফ সন্দীপ, তো এখানে সন্দীপই হবে। আর এখানে শুধু মিত্রটাই থাকবে বাকি। খুব সহজেই উঠে যাচ্ছে, ভালো কিছু হলে এত সহজে উঠতো না হয়তো। তো দেখো আমি কিন্তু ভুল কিছু করিনি, আমার চ্যানেলের যেটা নাম আছে আপাতত সেই নামটাই আমি দেবো, কারণ সেই চ্যানেলের যেহেতু প্লে বাটন, সেই কারণে। তো হোয়াইটনার নিয়ে এসেছি, হোয়াইটনারের কালারটা মনে হয় এরকমই হবে, দেখি এটা দাগ বসে কি ঠিক করে। ভাবলাম যে এখানে লাগিয়ে দিই, তারপরে একটা জিনিস ভাবলাম, সেটা হচ্ছে গিয়ে একটা প্লাইউড দিয়ে আর ওই মানে একটা হয় না কাঠ দিয়ে একটা ফ্রেম বানাবো, ফ্রেমের মধ্যে এগুলো সেট করবো আর ফ্রেমটা দেওয়ালে লাগানো হবে। এই টাইপের কিছু একটা করবো, দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো সেই জন্য আমি যেটার জন্য করেছি, সংশোধন করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিই কোথাও একটা সুন্দর করে টেবিলের উপরে বা কোথাও সাজিয়ে রাখি, পরে দেখা যাবে যখন কাঠ মিস্ত্রি আমাদের এই ঘরের কাজ টাজগুলো করতে আসবে, আমাদের মেইন গেট করার দরকার, তো কয়েকটা জানলা বাকি আছে সেগুলো করতে হবে, তখন ওই মিস্ত্রিকে দিয়ে করি। আজকে হচ্ছে আমাদের ছোটখাটো একটা পিকনিক, দেখো কি করি, দেখো কি করি। আজকে হচ্ছে মঙ্গলবার, সব জিনিসপত্র নিয়ে এসেছি এখানে। আর নতুন যে ওভেনটা এনেছিলাম ওর রেগুলেটরটা একটু প্রবলেম আছে, যার জন্য আমাকে আবার এটাকে আনতে হলো। এটা ছিল গোডাউনের ভেতরে, সে আবার মুছে টুচে অনেক সমস্যা। যাই হোক, আজকে আমি বানাচ্ছি জানো, পিকনিক হবে, ঠিক আছে? পাস্তা দিয়ে পিকনিক হবে, পাস্তা পিকনিক, ঠিক আছে? হ্যাঁ, আমি আসছে না, ডেকে নিয়ে আসো, যাও। আমি আর তুমি পিকনিক করবো, আর কারোর দরকার নেই, ঠিক আছে?
তাহলে পাস্তা সিদ্ধ করতে হবে না? ঠিক আছে। এই রাঁধুনি দিয়ে হবে? তুমি রান্না করতে পারো? তাহলে তুমি রান্নার জায়গায় বসলা কেন তাহলে? তো যে জল গরম বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপরে পাস্তাটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে সব জিনিসপত্র যা যা লাগবে আমি সব নিয়ে এসেছি। আর আজকে তো মঙ্গলবার, আমাদেরকে নিরামিষ খেতে হবে, তো নিরামিষই হচ্ছে। কিন্তু বাবা কি গরম পড়েছে, আমি তো ঘেমে গেছি পুরো, ঘেমে গেছি। তো আজকে নিরামিষ, হ্যাঁ তো নিরামিষই রান্না হয়। হ্যাঁ গরম হয়ে গেছে? সত্যি সত্যি তো দিয়ে পারলাম না নাকি গরম হয়ে গেছে? ভাবো টমেটোটা কেটে ফেলেছে, কি করিস না, টমেটোটা কাটলি না? আর শুধু আলু দেবো, আলু দেবো, আমার ভালো লাগে তাই। আরে আলুটাও কেটেছিস? আরে ভগবান, কোথায় ফেলবো তাহলে? ডাস্টবিনে? ডাস্টবিন কোথায় নেই? নিয়ে আসো, যাও, তুমিই তো পারো ফেলতে। দাও ফেলি। ডাস্টবিন ডাস্টবিন এটার মধ্যে ফেলো, বাবা। সবাইকে ডেকে আনলো কেন? কেন ফিরতে হবে তো আমাদের বাড়িতে। আরে সবাইকে ডেকে আনবো? হ্যাঁ। কাকে ডেকে ডাকবো? খেতে উন্টুতে আর ওদের পিটিতে পিটিতে জানি না, উন্টুতে পিটিতে খেতে খেলি খেতে যাতো, খেতে আনতে না। আর খেতে বলো আমরা বলি পিটিতে দেবো নাকি তোরা বলো? খেতে 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 দেখালো। অঙ্কুশকে ডাকবা? হ্যাঁ। খালি অঙ্কুশ? হ্যাঁ। আজকে পিকনিক হবে, তাই জন্য সবাইকে যেতে আনতে হবে। ডাকো, আমাদের বাড়ি পিকনিক, সবাইকে ডাকো। কেন? আরে বন্ধু, আমার বন্ধুকে যেতে দাও। ডাকো, আমি বললাম বারণ করেছি? আমার বন্ধু, তোমার বন্ধুকে তুমি ডাকবা, আমি কি করব? বন্ধুকে যেতে দাও, ওর নাম সোহাত। আমি ওরটাতে তুলে দেই। হ্যাঁ, ওর নাম কি? ওর নাম বন্ধু। বন্ধু ওর নাম? হ্যাঁ, ওরটাতে আমি তুলে দেই। হ্যাঁ, তো ওটা যেতে দাও, ওরটা মানে পিকনিক হবে বাবা। কোথায় দিতেছে ডলের মধ্যে? জলটা তো ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দি পাস্তা। বাবা ও বাবা, পাস্তাটা দিয়ে আসো। ও আমি দেব না না না। পিকনিক আমরা দুজনেই করছি, ঠিক আছে? আর সব ফাঁকিবাজ, সব ফাঁকি দিচ্ছে, বলো? আমি তুমি রান্না করছি, হ্যাঁ বলো? তো পাস্তা এখানে দিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে সেদ্ধ হচ্ছে। আর এখানে এই যে আলু আর টমেটো কেটে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি দিদি আর তুমি কেটে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেব কি? দেব তো, থাম থাম দিয়ে দিয়ে রান্না করতে হবে। রান্না করতে হবে তো, রান্না করতে হবে তো, আমি তো জানি রান্না করতে হবে। তাহলে জলটা ফেলতে হবে না, সেদ্ধ করলাম তো,
তো যেহেতু আলু দিতে হবে এর মধ্যে, তো সেই জন্য আলুটা আগে একটু ভেজে নেবো ভাবছি। আমি আর তুমি খাবো, আর কাউকে দেবো না, ঠিক আছে? কেউ আসছে না, দেখো। হাত দিয়ে না, আগে গরম হয়নি তেল এখন। তো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, আর আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, কালার হবে, দেখতে সুন্দর লাগবে, হলদে হলদে কালার হবে আলুগুলো। আলু ভেজে নিতে হবে। বাবা ইয়ালো হয়ে যাচ্ছিল, তুমি মশলা দিছো ইয়ালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়ালো হয়ে গেছে। আলুটা তো ভাজা হয়ে গেছে সুন্দর করে, লাল লাল আলু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ইয়ালো ইয়ালো হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। টমেটোটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো দিয়ে দিলাম পাস্তা, সয়া সস, সয়া সস দিলাম একটু, একটু চিলি সস দিলাম। আমি চিলি সস খাই। চিলি সস খাও তুমি? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ। এই জন্য একটু সস টস না দিলে পাস্তা চাউমিন এগুলো সসটা ভালো লাগে না, তাই না? আর একটু দিয়ে দিই টমেটো সস। বানানো হয়ে গেছে, এবার টেস্ট করলে তারপরে তো নামাবো। ভালো হয়েছে নাকি দেখতে হবে না একটু? দেবো না? গরমই তো, কারাই থেকে উঠিয়ে দিলাম, গরম লাগবে না? না, আমার মাথায় বুদ্ধি থাকবে। লবণ হয়নি, লবণ হয়নি তো। লবণ হয়েছে, নামি দেবো। তো পাস্তা আমার বানানো রেডি। আর পাস্তার মধ্যে না লাস্টে একটা জিনিস দিয়েছি, সেটা কি বলো তো? সেটা হচ্ছে কি বলো তো? না না, আমাদের যে ওই যে হাক্কা নুডলস ছিল না, তার যে মশলাগুলো ছিল সেই মশলা দেওয়া হয়েছে, সেই জন্য একটা দারুণ সেন্ট এসছে। তো পাস্তা আমার বানানো কমপ্লিট, আর এরকম হয়েছে পাস্তাটা দেখতে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালার। হ্যাঁ, ইয়েলো কালার। তো গন্ধটা দারুণ সুন্দর বেরিয়েছে, কারণ আমরা যে হাক্কা নুডলস এনেছিলাম তার মশলাটা কিন্তু লাস্টে একটুখানি ছড়িয়ে দিয়েছি, তার জন্য সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিগ্গা আবার কি? আর এদিকে আমার যা এই সব মশলাপাতি ছিল সব গুছিয়ে নিয়ে, তো মা চলে এসছে, রান্না হয়ে গেছে। রান্নার সময় কেউ আসেনি, আমি আর কিষানু রান্না করেছি, জানো? দাদাকে ডাকো, দাদাকে ডাকো, এখান দিয়ে ডাকো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো। হ্যাঁ, পাত্তা বানাইছি, আসো। দেবে নাকি? হ্যাঁ, দেবো তো। প্লেট নিয়ে আসতে পারতাম। কমে যাবে, দেবো একটু। হ্যাঁ, একটু দেবো তেল। কিষানু মিতর বলো কেমন হচ্ছে? হ্যাঁ, শুধু ভালো, অনেক ভালো না কম ভালো? কম ভালো।
এত খাটাখাটনি করে রান্না করলাম, ঘেমে চুমে বলছে কম ভালো। এটা কি আবার? মা তো বললো ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ওই যে বাবু, এটা তোমার। হুম। তো আমাদের আজকের ডিনার হয়ে গেল, এই যে এটা দিই। হ্যাঁ 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 হ্যাঁ, কিষানু বলেছে ভালো হয়েছে। দাঁড়াও, ইয়া হয়েছে। বাবারে, কতক্ষণ ধরে ওয়েট করেছিল কিষানু মিতরও। উঠেছে বাচ্চা। হুম হুম, উঠতে পারছো না? অপপুটে হ্যাঁ, অপই তো উঠবে, তুমি ছোট না। দূর। ধুর, এখনো টমেটো সস হয়নি। টমেটো সস হয়নি? না। টমেটো সস হয়নি বলছে। ওই নাও। যেহেতু আমাদের এই যে বসার ঘরটার পাশেই আমরা এই যে রান্নাবান্নাগুলো করলাম, পিকনিকটা হলো আমাদের ছোটোখাটো এই পিকনিকটা। তো মা আবার বললো যে চলো একটু টিভি দেখে নিই খেতে খেতে। মা বলছে ব্লগ দেখবে। ব্লগটা ঈশানও ড্রেস করে একদম রেডি। তাই ও স্কুলে যাওয়ার সময় আমি ভিডিও করেছিলাম না, ওই খুব বেশি করেছি। নিমন্ত্রণ করে ছবি দেখতে পাচ্ছ, অত বড় বড় নিমন্ত্রণ